এই সংস্কার কমিশনে আমার সামনে রিপোর্টটি আছে। এখানে ৩১৩ পৃষ্ঠার রিপোর্ট আমরা আপনাদের সামনে এনেছি, কারণ তারা এখানে লিখেছে ইসলামী অনুশাসন মানার কারণে নারীরা নাকি বৈষম্যের শিকার হচ্ছে। তারা ইসলামকে আসামি বানিয়েছে, ধর্মকে আসামি বানিয়েছে। আমি আশ্চর্য হলাম যে ইসলাম আমাদেরকে ইনসাফের কথা সবচেয়ে বেশি শিখিয়েছে। এই প্রতিবেদনের অসংখ্য জায়গায় অসংখ্য দ্বীপ তারা কর্মীদের এই দেশে স্বীকৃতি চাচ্ছে। কি বিস্ময়কর! ব্যভিচার জেনকে বেশবৃত্তিকে কর্ম বললে অপকর্ম কোনটা হবে? তারা তাদের প্রদত্ত প্রতিবেদনে 10ম অধ্যায় লিখেছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। মানে আল্লাহর কথা মানার কোনো দরকার নাই। তারা লিখেছে আরেক জায়গায় বহু বিবাহ রোধ করার জন্য আইন করতে হবে, অথচ আল্লাহ কোরআনে একজন পুরুষকে প্রয়োজনে সমতা সম অধিকারের ভিত্তিতে একাধিক বিবাহের অনুমতি আল্লাহ নিজে দিয়েছেন। এইভাবে এই কমিশনের প্রদত্ত রিপোর্ট এতটা জঘন্য, এটা আমরা কোনোভাবে মানতে পারি না। নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন 2025 ইংরেজি, অসঙ্গতি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভার আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত প্রধান আলোচক হিসাবে আমাদের সামনে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিশ্ববরেণ্য স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব, আমাদের অনেকেরই ওস্তাজুল আসাতেজা, মুহাক্কিক, মুদাক্কিক, মুফাসসির আল্লামা সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের সুস্থ সুন্দর লম্বা হায়াত দান করুন। হুজুরকে আমরা পেয়ে আমরা খুবই আপ্লুত এবং ধন্য। উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামে সম্মানিত অতিথিবৃন্দের মাঝে অন্যতম অতিথি, বিশেষ আলোচক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি রেখেছেন, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জনাব হাসিনুর রহমান বীর প্রতীক। উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের মাঝে আল্লামা খলিলুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। ইনশাআল্লাহ আমরা অল্প কিছুক্ষণের ব্যবধানে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল ইসলাম সাহেবকে পেয়ে যাব। তিনি কাছে আছেন, তিনি হাইকোর্টে আছেন, তিনি আসবেন ইনশাআল্লাহ। আমাদের বরেণ্য অতিথিবৃন্দ, সকলের নাম বলতে গেলে সময় নষ্ট হবে, আমরা সকলকেই স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি। তারা তাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে কিছু সময় আমাদেরকে দিয়ে বাধিত করেছেন। উপস্থিত আজকের প্রোগ্রামে সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের প্রতিপাদ্য বিষয়টি আপনাদের সম্মুখে সুস্পষ্ট। আমরা ইতিমধ্যে সকলেই জেনেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেশকে সংস্কার করার জন্য বিভিন্ন সেক্টরে তারা কমিশন তৈরি করেছেন এবং আরও কিছু করবেন। তাদের এই গঠিত কমিশনগুলোর মাঝে একটি হচ্ছে নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশন। আমরাও কমিশনের সংস্কারকে স্বাগত জানাই। সকল ক্ষেত্রে সংস্কার দরকার। আমাদের দেশে 71-এর পর থেকে এ পর্যন্ত 54টি বছরে রাজনৈতিক সরকারগুলো এমন কিছু বিষয় আছে যেগুলোতে তারা হাত দিতে সাহস করেনি। না করার কারণে কিছু ময়লা আমাদের বিভিন্ন অঙ্গনে জমে গেছে। এগুলো এখন ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার। জুলাইয়ের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে। বর্তমান সরকার চাইলে তারা অনেক অঙ্গনেরই ময়লাগুলো পরিষ্কার করতে পারে। এজন্য তাদের কাছে সংস্কারের দাবি এদেশের আপামর জনতা। আমাদের দাবির আলোকেই তারা সংস্কার কমিশন বিভিন্ন সেক্টরে গঠন করছে। আমার জানা মতো সবচেয়ে দ্রুত যে সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে অন্যদের তুলনায়, অন্যরা অনেকে এখনো কাছাকাছিও যায়নি। যারা সবার আগে জমা দিয়েছে
তাদের মাঝে অন্যতম নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট। কিন্তু এই রিপোর্টটি আমাদেরকে হতাশ করেছে। আজকের এই সরকার এদেশের ইসলামপন্থীদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে। বিগত 15 বছর যে ফ্যাসিস্ট জালেমরা দেশ শাসন করেছিল, তারা এই দেশের মানুষের উপর শুধু জুলুম করেনি, তারা এই দেশের ইসলামপন্থীদেরকে এবং ইসলামকে গলা টিপে হত্যা করার ষড়যন্ত্র করেছে। তারা শিক্ষা ব্যবস্থা সহ যত সেক্টর আছে সব সেক্টর থেকে ইসলামী চিন্তা ধারা, ভাব, গাম্ভীর্য, ইসলামী রীতিনীতি যা আছে তারা একটা একটা করে সব কিছু মুছে দেওয়ার তারা ষড়যন্ত্র করেছে। অনেক ক্ষেত্রে তারা সফল হয়েও ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় দয়া, জুলাইয়ের 24-এ একটি গণবিপ্লব হল, অভ্যুত্থান হল। এর মাধ্যমে এই ফ্যাসিস্টরা পালাতে বাধ্য হল। আমরা আশাবাদী ছিলাম যে ইসলামপন্থীরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রায় 2000 প্রাণ দিয়ে নতুন সরকার তৈরি করলো। আমাদের আশা ছিল এই সরকার থেকে ইসলাম বিরোধী কোনো কিছু আমরা পাবো না, বরং এই সরকার আমাদের ইসলামপন্থীদের সরকার, আমাদের রক্তে দিয়ে গড়া সরকার, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হওয়া সরকার। আমরা যদি 2000 শহীদের হিসাব করি, কম বেশি যারা শহীদ হলেন তার মাঝে আমার মন বলে 80%-এর বেশি ইসলামপন্থী লোক শহীদ হয়েছে। তো ইসলামপন্থীদের রক্ত দিয়ে তৈরি হওয়া সরকারের প্রতিবেদন, তাদের সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামের বিরুদ্ধে যাবে, আবার সে বিষয়ে আমাদের কথা বলতে হবে, এটা আমরা মোটেও আশা করি না। কিন্তু আজকে আমরা এই প্রেস ক্লাবের এই মিলনায়তন থেকে আমাদের সরকারকে আমরা কিছু মেসেজ দেওয়ার জন্যই মূলত এই আলোচনা সভার আয়োজন করেছি। গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের বক্তারা প্রদান করবেন, ইনশাআল্লাহ আপনারা শুনবেন এবং আমরা আশা করছি আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনারা যথাযথভাবে রিপোর্ট করবেন, জাতিকে জানাবেন। নারী কমিশন কর্তৃক প্রদত্ত যে প্রতিবেদন ছিল, এই প্রতিবেদনে এমন কিছু কথা উঠে এসেছে যেগুলো বাংলাদেশের সমাজ, সভ্যতা, ধর্ম, রাষ্ট্র কোনোটার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই সংস্কার কমিশনে আমার সামনে রিপোর্টটি আছে। এখানে 313 পৃষ্ঠার রিপোর্ট আমরা আপনাদের সামনে এনেছি। এই রিপোর্টের অনেকাংশ আমার পড়ার সুযোগ হয়েছে। একবারে 313 পৃষ্ঠায় বাইলাইন পড়তে পারিনি, অনেক লম্বা, কিন্তু অনেকগুলো আমি দেখেছি। আমি দেখে যা অনুভব করলাম, আমার কাছে অনুমিত হলো এই সংস্কার কমিশন এই দেশের ইসলাম এবং পুরুষদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। পাতায় পাতায় পুরুষের বিরুদ্ধে লেখা। এই সংস্কার কমিশন নারী এবং পুরুষকে তারা প্রতিপক্ষ বানিয়েছে, প্রতিদ্বন্দ্বী বানিয়েছে। সমতার নামে তারা পুরুষকে কিভাবে টুটি চেপে ধরা যায় এমন কিছু প্রস্তাবনা এখানে রেখেছে, যে প্রস্তাবনাগুলো পাশ করলে দেশের সভ্যতা থাকবে না, সামাজিক চরম বিশৃঙ্খলা তৈরি হবে। দেশের আবহমান কাল থেকে চলে আসা আমাদের দেশের সুশৃঙ্খল যে পরিবেশ, এই কমিশনের প্রদত্ত রিপোর্ট যদি গ্রহণ করে, এখানকার কোনো শৃঙ্খলাই থাকবে না, রাষ্ট্রের টোটাল অবকাঠামো ভেঙে পড়বে। সুতরাং এই কমিশনকে আমরা মানতে পারি না, এবং এই কমিশন শুধু বাতিল নয়, তাদের রিপোর্ট বাতিল করে উল্টা পাল্টা কমিশনের রিপোর্ট দেওয়ার কারণে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ তারা এখানে লিখেছে ইসলামী অনুশাসন মানার কারণে নারীরা নাকি বৈষম্যের শিকার হচ্ছে। তারা ইসলামকে আসামি বানিয়েছে, ধর্মকে আসামি বানিয়েছে। আমি আশ্চর্য হলাম যে ইসলাম আমাদেরকে ইনসাফের কথা সবচেয়ে বেশি শিখিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদলের কথা আল্লাহ অর্ডার করছেন। সে ইসলাম বুঝি কারোর উপর বৈষম্য করতে পারে? আমি যা বুঝেছি, এই কমিশনের যারা সদস্য ছিলেন তারা বৈষম্য এবং বৈচিত্র্য এই দুটাকে গুলিয়ে ফেলেছেন। তারা সব জায়গায় বৈষম্যের গন্ধ খুঁজেছেন। এই জন্য তারা বলছে ইসলাম মানলে বৈষম্য হয়। অথচ ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, পুরুষকে যে অধিকার দিয়েছে, ওই ন্যায্য অধিকার যদি সমাজে প্রতিষ্ঠা করা যায়, তাহলে নারীদেরকে এত সম্মান ইসলামে দিয়েছে যেটা কল্পনাতীত। কোথাও পুরুষকে প্রাধান্য দিয়েছে যেখানে প্রাধান্য দেওয়া দরকার, কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে যেখানে নারীকে প্রাধান্য দেওয়া দরকার। তারা বলেছে বৈবাহিক নীতিতে পরিবর্তন দরকার, নারী পুরুষকে সমান করতে হবে। তারা
বিভিন্ন জায়গায় এমনভাবে হিট করেছে যেগুলো সরাসরি ঈমানের সাথে সাংঘর্ষিক। দুঃখজনক হলেও সত্য, এই কমিশনে যে কয়জন সদস্য আছে ইসলামপন্থী, ইসলাম জানে বোঝে একজনকেও এই কমিশনের সদস্য হিসাবে রাখা হয়নি। প্রিয় ভাইরা, এই কমিশনে প্রদত্ত রিপোর্টের আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মহতারাম বিচারপতি শহীদুল ইসলাম স্যার আগমন করেছেন। আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের মেহমানদের অনেকে চলে এসেছে, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আলোচনা শুনতে পাব। প্রদত্ত এই কমিশনের প্রতিবেদন 11.3.1 কয়ের অনুচ্ছেদে তারা লিখেছে নারীদেরকে সমান সম্পত্তির অধিকার দিতে হবে, যেটা আল্লাহর কোরআনের সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা কোরআনে সম্পদ বর্ণনা করেছেন, বন্টন করেছেন। তিনি বলেছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এখানে তিনি নারীকে কম দিয়েছেন, পুরুষকে বেশি দিয়েছেন। কিন্তু আবার আল্লাহ তাআলা আরেক জায়গাতে নারীদেরকে বেশি দিয়েছেন, যেমন মোহরের ক্ষেত্রে তিনি বেশি দিয়েছেন, পুরুষকে মোহর দিতে বাধ্য করেছেন, নারীকে নয়। এই প্রতিবেদনের অসংখ্য জায়গায় অসংখ্য দিক তারা যৌনকর্মীদের এই দেশে স্বীকৃতি চাচ্ছে। কি বিস্ময়কর! ব্যভিচার, জেনাকে, বেশ্যাবৃত্তিকে কর্ম বললে অপকর্ম কোনটা হবে? তারা তাদের প্রদত্ত প্রতিবেদনে 10ম অধ্যায় লিখেছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। মানে আল্লাহর কথা মানার কোনো দরকার নাই। তারা লিখেছে আরেক জায়গায় বহু বিবাহ রোধ করার জন্য আইন করতে হবে, অথচ আল্লাহ কোরআনে একজন পুরুষকে প্রয়োজনে সমতা সম অধিকারের ভিত্তিতে একাধিক বিবাহের অনুমতি আল্লাহ নিজে দিয়েছেন। এইভাবে এই কমিশনের প্রদত্ত রিপোর্ট এতটা জঘন্য, এটা আমরা কোনোভাবে মানতে পারি না। আমাদের প্রস্তাবনা থাকবে এই কমিশনটাকে বাতিল করুক, তাদের প্রদত্ত রিপোর্ট এটাকে আবার ঢেলে সাজাক। আজকের মেহমানদের আলোচনা থেকে এই বিষয়গুলো আমরা শুনব। উদ্বোধনী বক্তব্যে আমি জাস্ট কিছু বিষয়কে সামনে এনে পরবর্তী কথাগুলোর হিন্স তুলে ধরলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই আয়োজনে যথাযথভাবে সম্পৃক্ত থেকে এই আয়োজনকে আখিরাতে নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন। মেহমানদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।